হৃদয় ছিল একদম সাধারণ একটা ছেলে। ছোট শহরে বড় হওয়া, সাদামাটা জীবন, আর তার হৃদয় একটাই নাম, মেহজাবিন। কলেজের বারান্দায় প্রথম দেখা। মেহজাবিন হালকা গোলাপি শাড়ি পরেছিল, চুলে সাদা ফুল। হৃদয়ের চোখ আটকে গেল ঠিক তখনই। সেই এক মুহূর্তে তার ভেতরে জন্ম নিল এক অদ্ভুত টান, যেন এই মেয়েটাই তার পৃথিবী। প্রথম দিকে সাহস পেত না কিছু বলার। প্রতিদিন ক্লাসে যেত শুধু একবার মেহজাবিনকে দেখবে বলে। একদিন ক্লাস শেষে মেহজাবিনের খাতা পড়ে গেল মাটিতে। হৃদয় দৌড়ে গিয়ে তুলে দিল। দুজনের চোখ এক হলো, সময় যেন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। মেহজাবিন হেসে বলল, ধন্যবাদ। হৃদয় শুধু তাকিয়ে থাকল। মনে হচ্ছিল এই হাসিটাই তার জীবনের মানে। এরপর বন্ধুত্ব, কথা, চিঠি, ফোন কল সবকিছু মিলিয়ে গড়ে উঠল এক গভীর ভালোবাসা। হৃদয় ছিল একদম নিঃস্বার্থ, মন থেকে ভালোবাসত। মেহজাবিনও বলতো, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। বৃষ্টির দিনে দুজনে ছাতা ভাগ করে হাঁটত, আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখত। ওরা ভাবত জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকবে। কিন্তু সময় বদলালো। পড়াশোনা শেষ হলো, মেহজাবিন ঢাকায় চাকরি পেল। হৃদয় রয়ে গেল ছোট শহরে, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। শুরুতে সব ঠিক ছিল, প্রতিদিন ফোনে কথা, ভিডিও কল, ভালোবাসার বার্তা। কিন্তু ধীরে ধীরে মেহজাবিনের ব্যস্ততা বাড়ল। একসময় কথাগুলো ছোট হতে লাগলো, উত্তর আসতে দেরি হতে লাগলো, আর সেই পুরনো উষ্ণতা হারিয়ে গেল। একদিন হৃদয় ফোন করল, আজ সারাদিন কোথায় ছিলে? মেহজাবিন ঠান্ডা গলায় বলল, অফিসে কাজ ছিল, এত প্রশ্ন করো না। সেই এক কথাতেই হৃদয়ের বুক কেঁপে উঠল। যে মেয়েটা এক সময় তার খবর না নিয়ে থাকতে পারত না, সে আজ তার কণ্ঠ শুনেও বিরক্ত। হৃদয় নিজেকে বুঝে রাখল, হয়তো কাজের চাপ, সময়ের অভাব, কিন্তু মন জানত কিছু একটা ভেঙে যাচ্ছে। একদিন হঠাৎ হৃদয় ঢাকায় চলে গেল, ওকে না জানিয়ে, শুধু দেখা করবে বলে। হাতে ফুলের তোড়া, মুখে এক গাদা ভালোবাসা। অফিসের নিচে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই মেহজাবিন বের হলো, পাশে এক যুবক হাসছে, হাত ধরেছে। হৃদয় থেমে গেল, দূর থেকে তাকিয়ে রইল। নিজের মানুষকে পরের মতো হাসতে দেখা, এটা পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত। রাতে হৃদয় একটা মেসেজ পাঠালো, তুমি যদি সত্যি সুখী হও, তাহলে আমার ভালোবাসা উদ্দেশ্যপূর্ণ। সেদিনের পর থেকে মেহজাবিন আর কোনো উত্তর দেয়নি, আর হৃদয়ও কোনোদিন ওর খবর নেয়নি। সময় গড়িয়ে গেল, হৃদয় একা হয়ে গেল। রাতের পর রাত সে ছাদের ওপর বসে থাকত, বৃষ্টি দেখত, মনে পড়ত সেই পুরনো হাসিটা। চিঠিগুলো এখনও আলমারির এক কোণে আছে, কিন্তু আর খুলে না, কারণ প্রতিটা অক্ষরে আছে আঘাতের দাগ। বন্ধুরা বলতো, ভুলে যা, আরেকটা সম্পর্ক শুরু করো। হৃদয় হাসত আর বলতো, যে আঘাত নিজের মানুষ দেয়, সেটা সারা জীবন সেরে যায় না। বছর 5 পর হৃদয় এখন স্কুলের শিক্ষক। মুখে শান্ত হাসি, কিন্তু চোখে গভীর নীরবতা। একদিন স্কুলের সেমিনারে অতিথি হিসেবে এলো মেহজাবিন। হৃদয় প্রথমে চিনতে পারেনি, কিন্তু চোখে চোখ পড়তেই বুঝে গেল এই মেয়েটাই তার এক সময়ের জীবন। মেহজাবিন এগিয়ে এসে বলল, তুমি এখনো কষ্ট পাও? হৃদয় শান্তভাবে বলল, না, কষ্ট পাই না। যখন নিজের মানুষ আঘাত দেয়, তখন কষ্ট থাকে না, শুধু একটা শিক্ষা থেকে যায়। মেহজাবিনের চোখে জল এলো। সে বলল, আমাকে ক্ষমা করবে? হৃদয় হেসে বলল, আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ভালোবাসা ঘৃণায় নয়, ক্ষমাতেই পূর্ণ হয়। বৃষ্টি নামলো আবার, অনেকটা সেই দিনের মতো। হৃদয় ছাতা নিয়ে হাঁটছে রাস্তায়, বাতাসে ভেসে আসছে পুরনো স্মৃতির গন্ধ। কিন্তু আজ আর কষ্ট নেই, শুধু এক ধরনের শান্তি আছে, নিজের ভেতরে অর্জিত এক শান্তি। সে জানে ভালোবাসা কখনো বৃথা যায় না। ভালোবাসা শেখায় কাকে কতটা ভালোবাসতে হয়, আর কাকে সময়ের হাতে ছেড়ে দিতে হয়। জীবন থেমে যায় না, মানুষ শিখে নেয় কিভাবে নিজের ক্ষত নিয়েও বাঁচতে হয়। হৃদয় আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে কষ্ট দিয়েছ, কারণ সেই কষ্টেই আমি নিজেকে চিনেছি। সব আঘাত শত্রুর হাত থেকে আসে না,
কিছু আঘাত আসে ভালোবাসার হাত থেকেও, কিন্তু সেই আঘাতগুলোই আমাদের সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দেয়।